মাছ বানাবো পাবদা মাছের চচ্চড়ি। মমিতার ইউটিউবে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি পাবদা মাছটাকে একটু লবণ দিয়ে একটু গরম জলও দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার পরে আমার মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখো আমার মাছ দেওয়া হয়ে গেছে, কি সুন্দর পাবদা মাছগুলি। এখন হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি, মাছ মাখা আমার হয়ে গেছে। এখন এটাকে ভেজে রেখেছি। শস্যটাকে ডালে শস্যটা হতে বহুত দেরি হয়, তো তার জন্য শস্য আর কাঁচা লঙ্কা মিক্সিতে করব। এটা ভিজিয়ে রেখে গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। তেল গরম, আমার তেল গরম হয়ে গেছে। দেখেন মাছগুলি ভেজেছি যে একটু কিন্তু মাছ ভাঙিয়ে নিই, কিন্তু পাবদা মাছ যখন ভাজলে একটু ফুটে কিন্তু। আর অবশ্য সত্যি কথা কি, আমার মাছের এত আইডিয়া নেই। আমি আগে মাছ কোনোদিন খাইনি বিয়ের আগে। আপনাদের দাদা খায়, তারপরে খাওয়া আমি শিখছি বিয়ের পরে। কারণ আমার বাড়িতে আমি সবসময় নিরামিষ, তার জন্য একটু এসব আইডিয়া কমে। তবু ভুলটুটি হলে মাফ করে দেবেন। এই যে একটু জিরা দিয়েছি, জিরা বলতে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমি একটু পেঁয়াজটা কমই পছন্দ করি। আর এখানে দিয়েছি সরষ বাটা, আর একটু জিরের গুঁড়া, লবণ, হলুদ আর একটু কাঁচা তেল। এখন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মাছটা কিন্তু খুব সুন্দর, একদম নদীর মাছ। আজকে সেই বৃষ্টি পড়েছে না, একদম পুরো মাছটা খুব ভালো লেগেছে, কেটেও ভালো লেগেছে। এর সাথে আজকে হবে ডাল পাতুরি। অ্যাকচুয়ালি ডাল পাতুরিটা কলা পাতায় চুলার মধ্যে করতে হয়। আমাদের এখানে তো আর চুলা পাই না, তার জন্য গ্যাসেই করতে হয়। একটু তেলটা বেশি হয়ে গেছে, কেন? মাছের তেল তো অন্য কিছুতে ইউজ করতে পারবো না, মাছ ভাজাতে আর ভাজাতে একটু তেল না দিলেও হয় না। তেলটা একটু কমই খাই আমি অবশ্য, কিন্তু কালারটা খুব দারুণ এসেছে। দেখেন বহুত সুন্দর এসেছে কালারটা। যে আমার দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এটা উতাল হলে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা উঠিয়ে নামিয়ে দিব। আপনারা প্লিজ আমাকে বলবেন কে কোথা থেকে বলছে, আমি ধন্যবাদটা দিতে পারবো। আগেও আমি কমেন্টসে ভিডিও ছাড়ছি, ভিডিওতে সবাই কমেন্টস করেছে কিন্তু জায়গার নাম বলেনি। আর আমার ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো না লাগলেও একটা লাইক করে দেবেন, তো বুঝবো ভালো লাগেনি। বন্ধুরা, আমার এটা উতাল হয়ে গেছে তো মাছের ঝোলটা। আর এখন এই যে কাঁচা লঙ্কা কয়টা আমি ছেড়ে দেবো এখানে। তারপরে এখন আমি মাছগুলি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। মাছগুলি পুরো গোটা গোটাই রয়েছে। হ্যালো বন্ধুরা, আমার পাবদা মাছ ভাপা হয়ে গেছে কমপ্লিট। ভাপাটা একটু ওভেনে করতে হয়, কারেন্ট ছিল না বললে আমি কড়াইতে করে নিয়েছি। ছোটো থালিতে রেখেছি, কেন কড়াইতে বা গামলাতে রাখলে না দিতে বহুত পর্দা ভেঙে যায়, কিন্তু পাবদা মাছটা গোটা গোটা রয়েছে। আমার ভিডিও কমপ্লিট এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে মমিতা ব্লগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। কেমন হয়েছে? একদম দারুণ, একদম ঝাল লবণ সব ঠিক আছে। আমার মেয়ে ভিডিওতে বেশি লজ্জা করে। সো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো। আমার ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।